চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক। তার আগে মশলার জিনিসপাতি সব কিছু গুছিয়ে নেই। এখানে দেখতে পেলাম রসুন আছে, জিরা আছে, ধনে ধনে আছে, এগুলা বেলে করে দেবো। দেখো আর একটু পানি দিয়ে দিই। আর এই যে মাছ, রুই মাছ, আর এই হলো সিম আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি কারণ মাছ ভাজার জন্য। তো যাই হোক, ওটা গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিলাম। যাই হোক, মাছ দিয়ে দেয়। মাছগুলো একবারই সব তুলে দেবো। মাছগুলো উল্টে দেবো। সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ সব আর মশলা, পেঁয়াজগুলো সব লাল লাল করে ভেজে নিলাম। মশলাও দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে হলুদ, লবণ সবটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হবে। সেটা আর কেমন লাগবে প্রয়োজন মতো দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হবে আর কি। তো যাই আমার প্রয়োজন ছিল দিয়ে আমি কষিয়ে নিয়েছি, হালকা করে পানি দিয়ে দেওয়া হলো। এই পানিটাও আবার পানিটা দেওয়া হয়েছে মশলাটা কষানোর জন্য, আবার যেন কাঁচা গন্ধ না বেরোয়। যাই হোক, এটা হলো সিমের বিচি, সরি সিমের বিচি। আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করতেছি আলু দিয়ে। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, লাইক। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, কালারটাও এক কথায় অসাধারণ আসছে। পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্য, বুঝলেন। মাছ দেওয়ার সময় হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি আগে একটু, কারণ মাছটাও তো জালটা খেতে হবে না, জাল না খেলে তো মাছটাও আবার ভালো লাগে না, তরকারির সাথে মিশবে না। যাই হোক।